ইতিপূর্বে যত নবী এসেছে কোন নবীর আপনার মতো দাম নাই। যত নবী এসেছে কোন নবীর দাম আপনার মতো হয় নাই, কোন নবীর উম্মতের দামও আপনার মতো হবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের উপরে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আবার আমার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নবী কেমন বরকতি নবী, সমস্ত নবী থেকে ওই নবীর মান সব থেকে বেশি, আবার ওই নবীর বরকতে আমরা হয়েছি সব থেকে উম্মত, দামি উম্মত, আমাদের দাম সমস্ত উম্মতের থেকে বেশি। ওই নবীর বরকতে নবীজি কেমন নবী জানো, বরকতওয়ালা নবী। ওই নবীর দাম কিছুর সাথে দিলে দাম হবে না, ওই নবীর দাম কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। আল্লাহ তাআলা বড় দয়া করে মায়া করে আমাকে আপনাকে এক বরকতি নবী দান করছেন। এই নবীর মতো দামি নবী আর নাই। চলতেছে রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়ালে ওই নবীর ভালোবাসার আদর্শ নিয়ে কত মানুষ যে সিনেমিনি খেলবে দেখবেন সমাজের মধ্যে। আল্লাহর নবীকে ভালোবাসা এটা তো ঈমান, অবশ্যই নবীকে ভালোবাসতে হবে। নবীর স্থান থাকবে সব থেকে উপরে, আল্লাহ তাআলার পরেই নবীজির স্থান। সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে হে নবী আপনি বলে দেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফুহা তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি উম্মতকে জানায় দেন সব থেকে প্রিয় হবে 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে আল্লাহর রাসূল, 3 নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদ। আল্লাহ তাআলা কাদের থেকে প্রিয়র কথা বলেন? মা থেকে, বাবা থেকে, ভাই ব্রাদার থেকে, আত্মীয় স্বজন থেকে, নিজের ব্যবসা বাণিজ্য থেকে, নিজের ঘর বাড়ি থেকে, সব কিছু থেকে বেশি প্রিয়, বেশি ভালোবাসার 1 নম্বরে হবে আল্লাহ, 2 নম্বরে হবে আল্লাহর নবী, 3 নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদ। এই 3টা চেয়ার সবার উপরে ফাঁকা রাখতে হবে। মা বাবার থেকেও আল্লাহর নবী বেশি ভালোবাসার হইতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতামাতা থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবে। সব থেকে ভালোবাসতে হবে নবীকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে কোথাও যাইতেছিলেন, হাঁটতেছিলেন। হঠাৎ হযরত ওমর বলে, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে সব থেকে বেশি ভালোবাসি, তবে আমার নিজের থেকে নয়। আল্লাহর নবী বললেন, ওমর তুমি পরিপূর্ণ মুমিন এখনো হইতে পারো নাই। এই কিছুক্ষণ পরে হযরত ওমর বলে, আল্লাহর নবী গো, সব থেকে নিজেকেও না আপনাকেই বেশি ভালোবাসি, আপনাকে বেশি ভালোবাসি তো বাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। নবীজি বললেন, ওমর এখন তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। অর্থাৎ দুনিয়ার মধ্যে সব থেকে বেশি ভালোবাসা থাকতে হবে নবীর জন্য আল্লাহর পরে। 1 নম্বর আল্লাহ, 2 নম্বরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়ালের চাঁদে নবীর ভালোবাসা শিখে যাও মুমিন। আল্লাহর নবীকে কেমন ভালোবাসবা, ভালোবাসার পদ্ধতি কি? একটা জামানায়
সাহাবা একরাম নবীজিকে ভালোবাসা দেখাইছেন। শুধু কি সাহাবা একরাম নবীকে ভালোবাসা দেখাইছেন, বনের হরিণী পর্যন্ত, মরা খেজুর গাছ পর্যন্ত আল্লাহর নবীকে ভালোবাসা প্রমাণ করেছেন, ভালোবাসা পেশ করেছেন। ছোট্ট ছোট্ট বাচ্চা সাহাবীরা তারা পর্যন্ত নবীর জন্য নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছেন। ছোট্ট বুখারী শরীফ হাদিসের কিতাবের সিহাতিত্তার কিতাবের স্পষ্ট হাদিস, সহিহ হাদিস, উস্তুনে হান্নানার ওই ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তুনে হান্নানায় হেলান দিয়ে খুতবা দিতেন। মসজিদের মধ্যে যখন মেম্বারের ব্যবস্থা হইল, আল্লাহর নবী এখন মেম্বারের মধ্যে বসে খুতবা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেম্বারে বসে খুতবা দেয়, হঠাৎ করে নবীজি শুনে কে যেন পাশ থেকে কান্নার আওয়াজ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমরা কি কোনো কান্নার আওয়াজ শুনতে পাও? সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলে, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা কান্নার আওয়াজ শুনতে পাই, কান্নার আওয়াজ আমাদের কাছে আসতেছে গো আল্লাহর নবী, আমরা কান্নার আওয়াজ শুনতেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কান্নার আওয়াজ শুনে এদিকে ওদিকে তাকায়, কে কোথায় কাঁদে, কার কান্নার আওয়াজ শোনা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে লাগলেন। হঠাৎ করে দেখেন পাশেই একটা মরা খেজুর গাছ, নাম উস্তুনে হান্নানা, চিৎকার করে কাঁদে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ও খেজুর গাছ, তুমি কান্না করো কেন? কি কারণ তোমার কান্না করার, বলো না। খেজুর গাছ বলে, আল্লাহর নবী গো, এতদিন পর্যন্ত আমি মরা খেজুর গাছ, আমার ওপরে ভর করে করে খুতবা দিয়েছেন গো নবী, এখন আমার থেকে চলে গেলেন, বিরহ বেদনার সহ্য হয় না। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম। কথা হলো, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছ, আর আমি একটা মানুষ। উস্তুনে হান্নার নবীর প্রেমে কান্না আসে, আমার নবীর প্রেমে কান্না আসে না। আমি নবীর প্রেমে কাঁদি না, নবীর প্রতি আমার ভালোবাসা নাই। একটা খেজুর গাছ হইয়া সেও আল্লাহর নবীর জন্য কাঁদে। নবীজি বলেন, উস্তুনে হান্নানা, কান্না কইরো না, কান্না করার দরকার নাই, কান্না করার দরকার নাই, আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে দেব। কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমাকে হায়াত দিবেন। উস্তুনে হান্নানা, কিয়ামত পর্যন্ত তুমি দুনিয়ার মানুষকে খেজুর খাওয়াইবা, তোমার খেজুর 12 মাস কাল হইতেই থাকবে, তোমার খেজুর কখনো শেষ হবে না। উস্তুনে হান্নানা কান্না আরো বাড়ায় দিলেন, আল্লাহু আকবার। উস্তুনে হান্নানা কাঁদতেছে, উস্তুনে হান্নানার কান্নার আওয়াজ শেষ হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন। উস্তুনে হান্নানাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কান্না থামাও না কেন, আরো বাড়াইলা কেন? উস্তুনে হান্নানা বলে, আল্লাহর নবী গো, আমি তো আপনার কাছে এই দোয়া চাই নাই, আমি তো আপনার উম্মতকে কিয়ামত পর্যন্ত খেজুর খাওয়াবো এই জন্য আবদার করি নাই, আমি তো আপনার প্রেমে কাঁদি। ইশকে মাহবুবে খোদা, ইশকে মাহবুবে খোদা, এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, ইশকে মাহবুবে খোদা ছাড়া যদি দুনিয়ার থেকে বিদায় নাও, ইশকে মাহবুবে খোদার ছাড়া দুনিয়ার থেকে বিদায় নিলে লাখো মুমিন হো মাগার ঈমান মে কামিল নেই, 1 লাখ বার মুমিন হবা তবুও ঈমান পরিপূর্ণ হবে না। 1 লক্ষ বার মুমিন হবা অথচ ইশকে মাহবুবে খোদা, আল্লাহর দোস্তর ইশক নাই, তোমার মধ্যে ঈমান পরিপূর্ণ হয় নাই। 1 লক্ষ বার যদি ঈমানদার হও, ঈমান পরিপূর্ণ হয় নাই। এই জন্য উস্তুনে হান্নানাকে আল্লাহর নবী বললেন, উস্তুনে হান্নানা, তোকে মানুষের মতো দাফন করে দিলাম, তুই আমার সাথে জান্নাতে থাকবি। এই দোয়া পাওয়ার পর উস্তুনে হান্নানার কান্না থেমে যায়। একটা খেজুর গাছ পর্যন্ত আল্লাহর নবীর ভালোবাসা বুঝে, কিন্তু দুঃখের বিষয়
বিষয়, পরিতাপের বিষয়, আমরা নবীজির ভালোবাসা বুঝি না। আমার জন্য নবীজির ভালোবাসা পেশ করার মাধ্যম কি? নবী তো এখন দুনিয়ায় নাই। নবীজির জামানায় ছোট্ট ছোট্ট সাহাবীরা ভালোবাসা পেশ করেছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু ছোট সাহাবী, নবীজির দরবারে এসে এবার আর যাইতে চায় না, নবীজির কাছে পড়ে থাকে। নবীজি জিজ্ঞাসা করেন, তালহা তুমি কি সব থেকে বেশি আমায় ভালোবাসতে পারছনি? হযরতে তালহা বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, সব থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী নিজের কোমরের খঞ্জরটা বের করে দিলেন, বাবার কল্যাণ। হযরতে তালহা কোনো চিন্তা করলেন না, বাবার কল্যাণ তো অত সহজ না। কোনো ধরনের চিন্তা না করে হযরতে তালহা সোজা দৌড় দেয় বাবার কল্যাণের জন্য। ও যুবক বন্ধু, মুমিন মুসলমান সবাই খেয়াল করেছেন, ছোট্ট একটা বাচ্চা তালহা, আমাদের মতো বয়স না, মাত্র 13-14 বছর বয়স, বাবার কল্যাণের জন্য দৌড় দিছে কিছু চিন্তা ভাবনা না করে। আরে কে বাবা, দেখার টাইম নাই, আমার রাসূল আমার বাবার কল্যাণতে বলছে। রাসূলের কথার দাম বেশি, কল্যাণের জন্য দৌড় দিছে। আল্লাহর নবী তালহার ওপর খুশি হয়ে গেছে। আজ আমি আপনি ভালোবাসার প্রমাণ দিব কেমনে? বনের হরিণী নবীর ভালোবাসার প্রমাণ দিছে। আল্লাহ তো তাদেরকে নবীজি দিছিলেন, সামনে পায়া ভালোবাসা প্রকাশ করছেন। আমি আপনি ভালোবাসা প্রকাশ করব কেমনে? আজ তো নবী নাই, আমাদের প্রকাশের কি মাধ্যম নাই? অবশ্যই তাকাও না নবীজির হাদিসের দিকে। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও আমার কিয়ামত পর্যন্ত আখেরি জামানার উম্মত, আমাকে যদি ভালোবাসতে চাও, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাত যে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সেই তো আমাকে ভালোবাসে। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার রাসূলকে ভালোবাসো। আল্লাহ তাআলার কথা নবীজি বলেন, আমাকে ভালোবাসো, আমার ইতাআত করো, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এই জন্য আল্লাহর ভালোবাসা, নবীজির ভালোবাসা পাইতে হলে আমার আপনার দুনিয়াতে নবীজির ইশক দিলে লালন করতে হবে। ইশকে মাহবুবে খুদা আয়ে দিল জিসে হাসিল नहीं, इश्क़ महबूब खुदा आए दिल जिसे हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में क्या मिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बेइश्क़ मोहब्बत जिसने पढ़ी बुखारी, जे इश्क़ मोहब्बत जिसने पढ़ी बुखारी, बुखार उसको आया है ना आई बुखारी। कवि बोलें जे আল্লাহর রাসূলের ইশক ছাড়া বুখারি পড়ে, বুখারের আরাক অর্থ হলো আরবিতে জ্বর। ওর জ্বরে ধরছে, ওরে ইলমের জ্বরে ধরছে, ইলমের মোহাব্বত ধরে নাই। बेइश्क़ मोहब्बत जिसने पढ़ी बुखारी, बुखार उसको आया है न आई बुखारी। এই জন্য হাদিসের কিতাব পড়ে হাফিজুল হাদিস হয়ে গেছো। দিলে যদি আল্লাহর রসুলের ভালোবাসা না থাকে, ওই হাদিস তোমাকে বিন্দু পরিমাণ দাম দিতে পারবে না। আমাদের ভালোবাসার নবীকে প্রমাণ দিতে হবে কেমনে? নবীর সুন্নাতের মাধ্যমে। ওই যে আজকে দেখেন সারা বাংলাদেশে ওই যে বেদাতিরা জশ্নে জুলুস করতেছে, ওই পাকিস্তানের তাহের শাহ 2 সন্তানরে আনছে, আওলাদে রাসূল বড় গাড়িতে বসায় জুলুস পালন করে, 2 জনের একজনের মুখে দাড়ি নাই। এরা আবার আশিকে রাসূল, নবীর সুন্নাত নাই, নবীর সুন্নাত নাই। জুলুস করতে করতে জোহরের নামাজ নাই, জুলুস করতে করতে আসরের নামাজ নাই, আশিকে রাসূল। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসে। নবীজি বলেন নাই মান আহাব্বা সিন্নি, মান আহাব্বা জশ্নে জুলুস। নবীজি বলছেন আমার সুন্নাতকে যে ভালোবাসে সেই তো আমাকে ভালোবাসে। আল্লাহর নবীকে ভালোবাসতে হলে সুন্নাতের পরিপূর্ণ ইতাআত দরকার, সুন্নাতের পরিপূর্ণ ইতাআত দরকার। যার মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ সুন্নাত আছে সেই তো বাস্তবে আশিকে রাসূল, তার মধ্যেই তো ইশকের নমুনা পাওয়া যায়। সংক্ষেপে 2-1 মিনিট
মিনিটে একটা ঘটনা বলে শেষ করি। আমাদের 4 মাযহাবের এক মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল জেলে, জালিমখানায়, জিন্দানখানায় প্রতিদিন আক্রমণের শিকার হইতেছে। এমন সময় আল্লাহর রাসূল হযরত মালিক রহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্ন দেখায়, আহমাদের খবর দাও, আহমাদ দ্বীনের ব্যাপারে যে অবস্থান অবলম্বন করেছে এটা তার ঠিক আছে, সে যেন ঠিক থাকে, জান্নাত তার জন্য অপেক্ষায়। ইমাম মালিক খাদেম দিয়ে পাঠাইছেন, যাও আহমাদের কাছে, তাকে এই খবরটা দিয়ে আসো। ইমাম মালিকের কথায় আহমদ ইবনে হাম্বলের কাছে খাদেম যখন খবর নিয়ে যায়, ইমাম মালিকের খাদেম খবর দেওয়ার সাথে সাথে আহমদ ইবনে হাম্বল চিন্তায় পড়ে যায়। আল্লাহর নবীর সুন্নাত ছিল কেউ যদি কোনো সুখবর দেয় তাকে কিছু হাদিয়া দেওয়া। আহমদ ইবনে হাম্বল বলে, তোমারে কি হাদিয়া দেব, দেওয়ার মতো তো আমার কাছে কিছু নাই। আহমদ ইবনে হাম্বল বলে, আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি নবীর সুন্নাত ছুটতে দিতে পারি না। ইমাম মালিকের খাদেমকে নিজের গায়ের জামাটা খুলে দেয় আর বলে, খাদেম জানো জানো, বলে কি শায়েখ, বলে আজকে পর্যন্ত জালেমের বেতের আঘাত প্রতিদিন আমার পিঠে পড়ছে, কিন্তু আমার চামড়ায় লাগার জন্য আগে জামায় লাগার প্রয়োজন হয়েছে, আগে আমার জামায় লাগছে, এরপরে আমার চামড়ায় লাগছে, আগামী কাল থেকে হয়তো জালেমের চাবুকের আঘাত সোজা আমার চামড়ায় লেগে চামড়াগুলা ছিঁড়বে, এইটা আমার কাছে সহ্য হবে, কিন্তু আহমদ ইবনে হাম্বল নবীজির একটা সুন্নাত ছাড়বে এইটা হতে পারে না, এই জন্য আমার এই জামাটা তুমি হাদিয়া নিয়ে যাও। আমি সুন্নাত ছাড়তে পারি না, তোমাকে একটা জামা হলেও আমি হাদিয়া দিতে চাই। আল্লাহর বান্দা এই জামাটা নিয়ে চলে আসে। ইমাম মালিক বলে, এরে আশেকে রাসূল কি হাদিয়া দিছে? বলে, আপনি জানেন কেমনে? বলে, আমি জানি আহমদ ইবনে হাম্বল কেমন আশেকে রাসূল, হাদিয়া তো না দিয়ে পারবে না, অবশ্যই দিছে। বলে, এই জামাটা দিছে, আমাকে 1 মিনিটের জন্য দাও। জামাটা নিয়ে ইমাম মালিক ঘরে গিয়ে একটু ভিজায়া বাইরে এনে দিয়ে দেয়। বলে, হযরত শুকনা জামা নিলেন, ভিজা কেন? বলে, ভিজায়া 1 বদনা পানি রেখে দিলাম, সংরক্ষণ করে রাখবো, নিজের আহাল পরিবারদেরকে বলে দেব আমি যেই দিন মারা যাই আমার কাফনের আগে তোমরা আমারে সুন্দর কইরা ধোয়াইবা। ওই ধোয়ানোর আগে ওই পানির মধ্যে একজন আশিকে রাসূল তার জামার পানিটা মিশায় আমারে ধোয়াই দিও। আল্লাহর কাছে বলবো, আল্লাহ, একজন আশিকে রাসূলের জামা ধোয়া পানি দিয়ে আমার গোসল হয়েছে। এইটা হচ্ছে আশিকে রাসূলদের নমুনা। আমরা তো তাদেরই উত্তরসূরি, নিজেদেরকে বলি আমরা আহমদ ইবনে হাম্বলের উত্তরসূরি, আবু হানিফার উত্তরসূরি, ইমাম মালিকের উত্তরসূরি, আল্লাহওয়ালা আকাবির বুজুর্গদের উত্তরসূরি। তাদের সুন্নাতের নমুনা হলো এইটা। এই জন্য মনে রাখবা, সতর্ক সব সময়। আল্লাহর নবীকে ভালোবাসবে তো তারা, ভালোবাসে তো তারা যাদের মাথা থেকে পাও পর্যন্ত সুন্নাত দেখা যায়। জশ্নে জুলুসের নামে সিন্নি খাওয়ার, রাস্তায় র্যালি দেওয়া, যাদের মাথা থেকে পা পর্যন্ত সুন্নাত নাই, এরা প্রকৃত আশিকে রাসূল না। আল্লাহর নবীর সুন্নাতের প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা সুন্নাত মাথা থেকে পা পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রবিউল আউয়ালের এই চাঁদে নবীর জীবনী বেশি বেশি আমল করে নিজেদের জিন্দেগিতে যেন সেট করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।